কালকে অবধি তো 15 জন আর্কেঞ্জেল কমপ্লিট করেছিলাম। তো আজকে যেটা শুরু করব এটা দেখুন। আজকে আপনার প্রথমটা হচ্ছে আপনার অল্টার, যেটা একটা এঞ্জেলের অল্টার বানানো হয়। অল্টারটা কিভাবে বানাবেন, বানালে কি কি উপকার থাকে, বা অল্টারের মধ্যে আপনারা কি কি চার্জ করতে পারবেন। তো এঞ্জেল অল্টার বানানোর জন্য ধরুন, যারা ইয়ে করেছিলেন আপনার এই নীতিকা ক্লনিক, ওইখানে যেরকম কি বলেছিলাম, একটা আপনি প্লাস্টিকের বা কাঠের কোনো টুল ফুল এই জাতীয় কিছু নিতে পারবেন, যার উপর কাপড় পেতে আপনার ওই ইয়ে বসানো হয়, সিজিলটা, সিজিল বসিয়ে আপনার কাজ করা হয়। এইখানে এই অল্টারটা হচ্ছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটা বক্সে বানানো আছে দেখুন। দেখুন এরকম একটা কার্ডবোর্ডের বক্স আছে। কার্ডবোর্ডের বক্সের উপরে জিনিসটাকে বানানো আছে। আর এই বক্সের মধ্যে বিভিন্ন ক্রিস্টাল, আপনার এঞ্জেলের ছবি। আর এখানে দেখতে পাবেন একটা, দেখুন এর ফ্যামিলি ফটোগ্রাফ দিয়েছে নিজের। এখানে একটা দেখুন ফ্যামিলি ফটোগ্রাফ দেওয়া আছে 3 জনের। এরকম কোনো ফটোগ্রাফ আপনার দেওয়া যায়, নিজেদের ফটো, পাসপোর্ট সাইজ হোক ছোট হোক বের করে। সেকেন্ডলি হচ্ছে এইখানে যে দেখুন ডায়েরি আর পেনটা রাখা আছে। কালকে যেটা করেছিলাম অটোমেটেড রাইটিং, অটোমেটেড রাইটিং এ জেনারেলি যে পেনটা ইউজ করা হয়, নিজের নিজের দায়িত্বে মিউট রাখবেন। আপনার যে অটোমেটেড রাইটিং এ যে পেনটা ইউজ করা হবে, সেই পেনটা কিন্তু অন্য কিছুতে ইউজ করা হবে না। আর ওইটা অল্টারেই রাখতে হয়। এই যে অল্টারটা আছে ধরুন, এইখানে এঞ্জেলের এই অল্টারে এটা রাখা যায়। এঞ্জেলের অল্টারে যদি বড় করে কেউ বানায়, আপনার এঞ্জেল অল্টারের মধ্যে আপনারা নিজেদের ট্যারো যে ডেক হয়, ট্যারো ডেকও রাখতে পারবেন। এখানে কার অল্টার বানাচ্ছেন বা কি, সেটা কিন্তু খুব একটা ফ্যাক্টর রাখে না। এখানে দেখুন যেরকম করেছে আপনারে, এ মোটামুটি 1 2 3 4 5 6 জন আর্কেঞ্জেলের মোটামুটি এ ছবি কিন্তু লাগিয়েছে। 6 জন আর্কেঞ্জেলের দেখুন ছবি লাগানো আছে। মানে 6টা আর্কেঞ্জেলের ছবি আছে, আছে যদিও একটা দুটো তিনটে চারটে আছে আর্কেঞ্জেল মাইকেলের। এই লাল যে ছবিটা, এটাও আর্কেঞ্জেল মাইকেল, এটাও আর্কেঞ্জেল মাইকেল হবে। এইভাবে দেখুন লাগানো আছে, মানে যটা খুশি আপনি ছবি লাগাতে পারবেন, আপনার উপর চয়েস। ওর ভেতরে আপনি যে কোনো ক্রিস্টাল রাখতে পারেন, টাম্বেল রাখতে পারেন, টাম্বেল স্যার কয়েন। সবুজ তো রাফায়েল হয় স্যার। না, এটা মাইকেল আছে, হাতে দেখুন তরোয়াল আছে, রাফায়েলেই আছে। যাই হোক, তো এইখানে এইবারে মনে রাখবেন, এই যে ক্রিস্টাল গুলো আছে, এই ক্রিস্টাল গুলো কিন্তু এর নিজের ব্যবহারের নয়। অল্টারে সবসময় কিছু ক্রিস্টাল ছেড়ে দিতে হয়, ওই ক্রিস্টাল গুলো কিন্তু কোনো ব্যবহার করবেন না। বুঝতে পারলেন? এখানে এই যে অল্টারটা বানিয়েছে দেখুন, একটা পালক, পালক গুলোও রেখেছে। কিছু পালক দেখুন আপনার, যেটা রঙিন পালক আছে, রঙিন পালকগুলো এগুলো কিন্তু মার্কেটে আপনার বা অনলাইনে কিনতে পাওয়া যায়। এই যে একটাই পালক আছে আপনার যেটা অরিজিনাল, বাকি ফেদার গুলো, কিছু কিছু ফেদার আছে আপনার কিনতে পাওয়া যায়। এখানে এ দেখুন একটা ক্রিস্টালের এঞ্জেলও রেখেছে, ক্লিয়ার কোয়ার্টজের। পাইরাইট রেখেছে, এমেথিস্ট রেখেছে, তারপরে আপনার এটা হচ্ছে ইয়ে মেলাকাইট ক্রিস্টাল রেখেছে, টিট্রিন রেখেছে, কার্লেনিয়ান রেখেছে, হাউলাইট রেখেছে। মানে যা যা পেরেছে, যা ওর মনে এসছে এই ক্রিস্টাল গুলো ঢুকিয়েছে। মানে যে কোনো ক্রিস্টালও মানে আপনারা ঢোকাতে পারবেন। একটা ইভিল আই প্রোটেকশনেরও ওই ঢুকি রেখেছে জায়গাটার। এইখানে একটা কি জিনিস আছে, আপনার অল্টার যখন বানাবেন, অল্টারের ভেতরে কিন্তু ব্ল্যাক টার্মালিন অতি অবশ্যই ছেড়ে দেবেন 1 2 পিস। আপনার বাইরে থেকে এনার্জি প্রোটেকশন এটা। অল্টার বাইরের লোকের সামনে খুলে রাখা হয় না কিন্তু। অল্টার যেটা বানাবেন সেটা নিজের কিন্তু কোনো পার্সোনাল জায়গায়, পার্সোনাল জায়গায় মানে চট করে বাইরের লোক এসে যেন দেখতে না পায়। আর যদি আপনাদের মনে হয় যে বাইরের লোক এসে আপনার অল্টার দেখতে পেতে পারে, তাহলে অল্টারের মুখটা বন্ধ করে দিতে হবে।
অল্টারের মধ্যে যে কোনো আমরা হাতের ব্রেসলেট থেকে আরম্ভ করে যে কোনো ক্রিস্টাল যেটা ব্যবহার করি, ওটাকে চার্জিং করার জন্য মিনিমাম 24 ঘন্টা, ম্যাক্সিমাম ধরুন 72 ঘন্টা ওই ক্রিস্টালটা ওইখানে কিন্তু ছাড়তে হয়। আপনার কি কি উইশ আছে ধরুন, এই মান্থের উইশ বা কিছু, ওই উইশ গুলোকে আপনারা প্রেজেন্ট টেন্সে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন যে কাজটা হয়ে গেছে। এইভাবে লিখে এইখানে এর ভেতরে দুটো ফোল্ড করে, টু ফোল্ড করে ঢুকিয়ে রেখে দিতে পারবেন। এই জায়গাটা বুঝতে পারলেন? এইটুকু, এটা সহজ ব্যাপার আছে। এই যে ডায়েরিটা আছে, ডায়েরিটা যেটা রেখেছে ও, এই ডায়েরিটা কিন্তু হচ্ছে আপনার ওর অটোমেটেড রাইটিং এর। আর এখানে যে দুটো পেনও রেখেছে, দুটো পেন, একটা অটোমেটেড রাইটিং এর, আরেকটা হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য যেটা ও লেখে। এরকম দুটো আলাদা পেন আমাদেরকে রেখে দিতে হয়। দুটো আলাদা পেন রেখে দিলে দেখুন ও মার্কিং করেও রেখেছে বোধহয়। এটা ও মার্কিং করেছিল যে কোনটা উইশ ফুলফিলমেন্টের জন্য আর কোনটা আপনার এর ওই অটোমেটেড রাইটিং এর জন্য। এই জায়গাটায় দেখুন, এই বক্সের ভেতরে এই জায়গাটায় ও নিজের মোটামুটি উইশ বা কিছু ও লিখে রেখেছে। কোনো উইশ আপনি ফুলফিল যখন করতে চাইছেন, এঞ্জেলকে চিঠি লিখে এই চিঠিটা এই অল্টারে আপনার ঢুকিয়ে দিতে হয়। এবারে যখন আপনার ওই উইশটা ফুলফিল হয়ে যাচ্ছে, ফুলফিল হয়ে যায়, তখন ওইটা করতে হয় কি আপনার, ওইটা অগ্নিতে সমর্পণ করতে হয়। ওটা আপনার ক্যাম্ফার দিয়ে ওটাকে জ্বালিয়ে দিলেন, দিয়ে ওর অ্যাশটা আপনার উড়িয়ে দিতে হয়। এটা হলো আপনার এঞ্জেল অল্টার। এঞ্জেল অল্টারের সামনে আপনারা যে কোনো জিনিস রেখে ওটা চার্জিং করতে পারবেন। এখানে কোনো কিছু আপনার নিবেদন করা হয় না, মানে ফল মূল মিষ্টি ফিষ্টি কেউ নিবেদন করে না কিন্তু। টাইম টু টাইম আপনারা হোয়াইট ক্যান্ডেল এর সামনে স্পেল কাস্টিং করতে পারবেন। হোয়াইট ক্যান্ডেল, সাদা ক্যান্ডেল, সাদা ক্যান্ডেল যেটা স্পেল কাস্টিং করা হয়, ওতে অতি অবশ্যই আপনার কোনো একটা, ধরুন যে কোনো অয়েল থাকুক আপনার কাছে, যে অয়েলটাই থাকবে, ওই অয়েলটা দিয়ে অ্যানোয়েন্টিং করার পরে ক্যান্ডেলটা বসিয়ে আপনার চার্জ করা হয়। এই ব্যাপারটা বুঝতে পারলেন তো? স্যার, দারুচিনি অয়েল দিয়ে করা যে যাবে? কোনো, যে কোনো, যে কোনো দিয়ে আপনারা করতে পারবেন। এইবারে দেখুন, এইবারে যে পয়েন্টটা আসবে, আচ্ছা একটা জিনিস বলে দিই এইখানে দেখবেন এবার, এঞ্জেলদের যেরকম বলেছিলাম আপনার অয়েল, যে কোনো অয়েল বানানোর জন্য আমাদের প্রথমে লাগে একটা কেরিয়ার অয়েল। কেরিয়ার অয়েল লাগে, কেরিয়ার অয়েলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো হয় ওইগুলো আমাদের মেলাতে হয় পরিমাণ অনুসারে। এইটা আজকে আপনাদের আমি শেয়ার করে দেবো। কি কি মেলাতে হয়, কত কি প্রপোর্শন আছে, কি আছে, সব পেয়ে যাবেন এর মধ্যে। আর পার্টিকুলার কোন এঞ্জেলের কোন ক্রিস্টাল হয় আর ক্রিস্টাল গুলোকে কিভাবে চার্জিং করা হয়, এবং ক্রিস্টাল গুলোকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন নিজেদের জন্য বা অন্যকে যখন আপনি দিচ্ছেন চার্জিং টার্জিং করে। এবং আর্কেঞ্জেল মাইকেল সম্বন্ধে দেখুন, এই পর্যন্ত আর্কেঞ্জেল মাইকেল সম্বন্ধে মোটামুটি তো পড়ে জানা হয়ে গেছে। বুঝতে পেরে গেছেন যে আর্কেঞ্জেল মাইকেল আপনার কি কি বেনিফিট দিতে পারে, বা কোন কোন জায়গায় আপনার প্রোটেকশন দিতে পারে, বা কি কি হেল্প করতে পারে। তো পারপাস যখন ম্যাচ করবে আপনার উদ্দেশ্য, ধরুন যে কি কারণে আপনি কিছু ক্রিস্টাল যদি রাখছেন, এঞ্জেলিক ক্রিস্টাল, ওখানে আপনার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, কি করতে চাইছেন আপনি। কারোর প্রোটেকশনের জন্য, ধরুন হিলিং এর জন্য, এডুকেশনের জন্য, বা যাই হোক। এই যে আর্কেঞ্জেল মাইকেলের ধরুন ছবিটা আছে, এরপরে দেখুন এখানে চলে আসবে এর অয়েল। এখানে লেখাই আছে দেখুন, আর্কেঞ্জেল মাইকেল অল পারপাস প্রেয়ার অয়েল। যে কোনো প্রেয়ারের ক্ষেত্রে এই অয়েলটা আপনারা বানাতে পারবেন। কেরিয়ার অয়েল কি কি নিতে পারেন, কেরিয়ার অয়েল আপনারা নিতে পারেন আপনার সানফ্লাওয়ার অয়েল নিতে পারেন, কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল নিতে পারেন, অরিজিনাল ভার্জিন আপনার ওই অলিভ অয়েল নিতে পারেন। মোটামুটি এই তিনটে অয়েলেই আপনারা হাঁটবেন। ওটা থাকে আপনার অ্যাকচুয়াল
ওটা হচ্ছে কেরিয়ার অয়েল, ওটাই মেন পরিমাণ থাকবে মূল। তার উপরে ধরুন ওটা কতটা সঙ্গে কি এবারে মেলাতে হবে। এখানে দেখুন দেওয়া আছে 2 ড্রপ সুইট অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল। সুইট অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল যেটা থাকে সেটা আপনাকে 2 ড্রপ মেলাতে হবে। ওর মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে এখানে ধরুন আপনি 2 চামচে আপনার 2 ড্রপ। এবারে তাহলে আপনি হিসেব করে নিতে পারবেন যে আপনি কতটা বানাতে চাইছেন, এখানে কতটা অয়েল আপনাকে দিতে হবে। ফ্র্যাঙ্কিনসেন এসেন্সিয়াল অয়েল দিতে হবে আপনাকে 8 ড্রপ। 8 ড্রপ দিতে হবে আপনাকে স্যান্ডেলউড এসেন্সিয়াল অয়েল। এখানে যেরকম দিয়ে দিয়েছে দেখুন, 1/8 ভাগ কাপস এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা হচ্ছে আপনার কেরিয়ার অয়েল। এটা কেরিয়ার অয়েল। এই অয়েলটার সাথে আপনাকে 8 ড্রপ 8 ড্রপ আর 2 ড্রপ মেলাতে হবে। এবারে যখন কোনো অয়েল তৈরি করা হয় দেখুন, এটা তো একটা প্রপোর্শন দিয়েছে এরকম। যখন কোনো অয়েল তৈরি করা হয় এইটুকুতে আপনার তৈরি করা হয় না কিন্তু, অয়েলটা আপনাকে আরো একটু বেশি নিতে হয়। মোটামুটি 15 ml 30 ml বা 50 ml বা 100 ml পর্যন্ত ওইটা নিতে হয়। এবার ওইটা নিজে একটা প্রপোর্শন হিসেবে মিলিয়ে নেবেন। এবারে করতে হচ্ছে কি, ওইটা মিলিয়ে দেওয়ার পরে ওটা যখন মেলালেন কোনো আপনার ভালো স্টিক দিয়ে, ভালো স্টিক দিয়ে ওটাকে আপনার মিক্সিং করতে হয়। ওইটাকে আপনারা মিক্সিং করবেন।